একটু আগে বাতাসি উপেনকে খুন করেছে। এই পীর বাবার মাজার আমার পুরো বস্তির সব মানুষ, এই আকাশ, চাঁদ, সূর্য আজ সবাইকে সাক্ষী করে আবার চারণকে আমি তোমার হাতে তুলে দিলাম বৌদি। কেন রে মা? গুছিয়ে রাখো না, তোর বাবা দেখলে কিন্তু ভীষণ রাগ করবে। আমার কাপড়টা একটু ভাঁজ করে রাখিস তো মা, আমি একটু কাজ সেরেই আসছি। তুই আমাকে কেন ছেড়ে গেলে মা? আমাকে তুমি নিয়ে যাও, নিয়ে যাও। আচ্ছা মা, আমাকে কি সত্যি চোরের মতো দেখতে? একটু আগে বাতাসি উপেনকে খুন করেছে। আমাকে তুই ভুলে যা, জানো আমি তো তোর কোনো শখ পূরণ করতে পারিনি। তোর ফুলমণি তোর সব শখ পূরণ করবে, সব শখ পূরণ করবে। আস্তে আস্তে তুই আমাকে ভুলে যাবা। তোমার খুব মন খারাপ করছে মা। কাঁদছিস কেন ঝারণ? কাঁদছিস কেন? তুই কি একা? দেখ তোর ফুলমণি এসেছে। হ্যালো হ্যালো দাদা, কি রে দাদা, তোরা কোথায় আছিস? সারা রাত বাড়ির বাইরে, আমি ফোন করছি পাচ্ছি না। আসলে ফোনগুলো গাড়িতে ফেলে গিয়েছিলাম, ফিরে এসে দেখলাম এতগুলো মিসড কল, তাই কল ব্যাক করলাম। বল। আরে তোদের দুজনের ফোনই গাড়ির মধ্যে? দেখ কতবার ফোন করছি তোদের দুজনকে, তোকে বৌমণিকে দুজনকে। নিজেই ফোন করতে বললি নিজেই ফোন ধরছিস না। সারা রাত আমি জেগে আছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমিও তো জেগেই কাটি যে এখনো বাইরে বসে। আচ্ছা দাদা, কি হয়েছে বলতো? তোরা তো গেছিলি পার্টিতে, আর এখনো বাড়ির বাইরে। সব ঠিকঠাক আছে তো নাকি? সব ঠিক থাকলে কি আর তোরাই বাইরে বসে থাকতাম? এনিওয়েজ, যেটা বলার ছিল শোন না, একটু পরেই তো মা আর বাবা জেগে যাবে, আর তখন যদি জানতে চায় যে আমরা এখনো কোথায়, মানে বাড়ির বাইরে আছি, প্লিজ একটু ম্যানেজ করে নিস প্লিজ। আচ্ছা ঠিক আছে, সেটা নয় ম্যানেজ করছি, কিন্তু কতক্ষণ ম্যানেজ করতে হবে সেটা তো বল। তুই তো জানিস যে মা উঠেই বৌমণিকে খোঁজে। আমি জানি না কত দেরি হবে, যেটা বললাম সেটা একটু যদি পারিস দেখ, ভালো হয়, ম্যানেজ কর। আমি এখন রাখছি, বাড়ি গিয়ে কথা হচ্ছে।
দাদার মেজাজটা খুব খারাপ মনে হলো। কি হয়েছে ওদের, আর ওরা আসি বা কোথায়? কাঁদে না সোনা, কাঁদে না। চল তাড়াতাড়ি চল, বাড়ি যেতে হবে তো। আমি আমার কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাব ফুলবনে, তুমি ওকে থাকতে দেবে? আমি ছাড়া যে ওকে নকুল দানা দেওয়ার কেউ নেই গো, আমি ওকে নিয়ে যাই। মিনিমাম সেন্স বলে কিছু নেই মাধবীর। সারা রাত বাড়ি বাইরে কাটিয়েছি আমরা, কেউ কিছু জানতেই পারতো না যদি এর মধ্যে ফিরে যেতে পারতাম। এবার সবাই উঠে পড়বে, কি বলবো আমি বাবা মাকে? এবার আমাকেও ভুল বুঝবে সবাই। ছি ছি ছি, একটা বস্তির মেয়েকে জোর করে কাঁধে চাপানোর চেষ্টা করছে সবাই মিলে, সেটা সেটা মেনে নিতে পারে কেউ? মাধবী কি কিচ্ছু বোঝে না, নাকি বুঝতে চায় না? আমি জাস্ট ভাবতে পারছি না। অম্লান অম্লান পারবে তো ম্যানেজ করতে? কি এমন হলো দাদাদের যে সারা রাত বাড়ির বাইরে থাকতে হলো? ফোনেও কিছু বলতে পারলো না। প্রিয়ার কথা মতো দাদা আর বৌমনি দুজনে মিলে শেষকালে ঝাড়নের কাছে গেল না তো? ও তাহলে তো এক কেলেঙ্কারি হবে। তুই পিসি, ওর সাথে প্রিয়া, তার সাথে আবার বাবা। আমি যে কোন দিক সামলাবো? কিরে, তুই সাত সকালে এখানে কি করছিস? কিছুই না, আমি তো এখানে এমনি দাঁড়িয়ে আছি। সাত সকালে এখানে এমনি দাঁড়িয়ে আছিস? কি বলছিস কিছু বুঝতে পারছি না তো আমি। হ্যাঁ অম্লান, হ্যাঁ তোর শরীর ঠিক আছে তো বাবা? কিছু হয়নি তো? হ্যাঁ মা, শরীর একদম চাঙ্গা আছে, খুব ভালো আছে, ফার্স্ট ক্লাস আছে। শরীর ঠিক আছে, তাহলে এরকম ছটফট করছিস কেন বাবা? কোথায় ছটফট করছি? আমি তো সকাল সকাল উঠে এক্সারসাইজ করছি। যেটু বলেছে না, সকাল সকাল উঠে এক্সারসাইজ করলে শরীর খুব ভালো থাকে, তাই আমি এক্সারসাইজ করছি। এক্সারসাইজ করছিস? হ্যাঁ মা। তোর আজকালকার ছেলেমেয়েরা কখন যে কি করিস কি বলিস কিচ্ছু বুঝতে পারি না। এক্সারসাইজ করছে, কোনোদিন তো সাত সকালে উঠে ব্যায়াম করতে দেখিনি। সর সর, কাজের সময় যত ঝামেলা। মা মা মা, ওদিকে তো দাদার ঘর। হ্যাঁ তো? মানে তুমি কি দাদার ঘরের দিকে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। তুই তো জানিস তোর দাদা সকালবেলা প্রথমে কাগজ পড়তে চায়, কাগজটা পড়েছিল তাই আমি নিজেই দিতে যাচ্ছি। না, তুমি ওখানে যেতে পারো না। যেতে পারি না মানে? মানেটা হচ্ছে এই পেপারটা আমি এখন পড়বো। মা, আমার না খুব খুব চা প্রাণটা কেমন করছে, তুমি প্লিজ একটু আমার জন্য একটু চা করে আনো না। হ্যাঁ, বড় বৌমা তো এক্ষুনি সবার জন্য চা করবে। ঠিক আছে দাঁড়া, আমি বড় বৌমাকে ডাকছি। বড় বৌমা। মা 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 মা, আমার বৌমনি কেন? কতদিন হয়েছে তোমার হাতে চা খায়নি? এক কাপ চা খাওয়াবে না আমাকে? ও মা, এ আবার কি? বাচ্চাদের মতো আবদার করছিস চায়ের জন্য? প্লিজ মা। তুই কি দিন দিন ছোট হয়ে যাচ্ছিস অমলা? আচ্ছা ঠিক আছে, আমি চা করে আনছি। কি যে করে কখন? যাও যাও মা, প্লিজ। তোর মুখটা যে একদম শুকিয়ে গেছে মা। কতদিন পেটে কিছু পড়েনি? কি রে? অনেকদিন খাইনি জুনান মাসি, কিন্তু এখন আমার খিদে পায়নি, শুধু মায়ের জন্য কষ্ট হচ্ছে।
এত অল্প বয়সে এই ছোট্ট পরিটাকে এত কষ্ট কেন দিচ্ছ? ঝারণ, ও ঝারণ, একটু কিছু খেয়ে যা না ঝারণ। না ফিরোজা মাসি, আমি একেবারেই ফুলমণির বাড়িতে গিয়ে খাবো। আচ্ছা, মাকে কি ওরা মারছে বাবার থেকেও বেশি? ছাড়ো, এই যা পাগলি আমার, তোর মাকে ওরা কেন মারবে বলতো? শোন, তুই না একদম এসব ভেবে কষ্ট পাবি না। আমার শোনা বাবা, তোর যখন মনে হবে তখন তুই ফুলমণিকে বলবি, আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো, কেমন? ঝারণ ঝারণ, তুই এসেছিস? কতদিন পর দেখলাম তোকে। আবার তুই কোথায় যাচ্ছিস ঝারণ? তোকে বললাম না, দেখ ঝাড়ু আমাদের পরবর্তী ছেড়ে চলে যাচ্ছে। ওর বাবা মরে গেছে আর ওর মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাই। তাতে কি হয়েছে? আমি আব্বু আর আম্মিকে গিয়ে বলছি ঝাড়ু আমাদের বাড়িতেই থাকবে। ও কোথাও যাবে না, আমি ওকে কোথাও যেতে দেবো না। চল ঝাড়ু। ঠিক বলেছে ফতেমা, তুই কোথাও যাবি না, চল ফতেমার বাড়ি। আচ্ছা শোন, তোরা আমার কথা শোন। ঝারণ আমাদের পোড়ো বস্তি ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে না রে। ও যাচ্ছে কাছেই ওর ফুলমণির বাড়িতে। তোদের অত চিন্তা কিসের? তোরা যখন চাইবি, যখনই তোদের মন খারাপ করবে, ওর সাথে গিয়ে ওর ফুলমণির বাড়িতে দেখা করে আসবি, কেমন? না ফিরোজা চাচি, দেখা করতে পারবো না আমরা। ফুলমণির তো অনেক বড় বাড়ি, অনেক বড় বড় লোক। আমরা যদি ঝাড়ুকে ডাকতে চাই, বের করে দেবে আমাদের। খুব রাগী ওরা। কেউ তোদের বারণ করবে না। তোদের যখন মন চাইবে তোরা তখনই যাবি, কেমন? কিন্তু দেখ, এখন আমাদের যেতে দে, আমাদের অনেক দেরি হয়ে গেছে রে। তুই আসবি তো ঝাড়ন? খেলবি তো আমাদের সাথে? আসবো রে, এখন যাই, কেমন? করিম চাচা, জুনন মাসি, আমি এলাম, কেমন? তোমরা কিন্তু ঝাড়নকে ভুলে যেও না। ঝাড়ন মাঝারা আসবে ফুল দিতে। আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে। তোমরা কিচ্ছু ভেবো না। ননসেন্স, এতটা জায়গা রয়েছে, হর্ন দিয়ে যাচ্ছে সমানে। কি হলো? কি কি সমস্যা আপনার? বুঝতে পারছেন না? রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন, আবার জানতে চাইছেন সমস্যাটা কি? দেখুন, এখানে যথেষ্ট জায়গা আছে কাটিয়ে যাওয়ার, চলে যান। যথেষ্ট জায়গা নেই, কম জায়গা আছে। আপনি গাড়িটা সরান, এটা পার্কিং করার জায়গা নয়। আপনি এখন আমাকে বলবেন কোনটা পার্কিং এর জায়গা আর কোনটা নয়? গাড়ি আমি সরাবো না, যা করার করে নিন। যা পারেন করে নিন মানে? আপনি কি বলতে চাইছেন? অন্যায় করে আবার বড় বড় কথা বলতে চাইছেন? গাড়িটা ঠুকে দিলে থাকবে তো এসব কথা? আপনার সাহস তো কম নয়। দরকার না থাকলে এখানে কেউ দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, অনেক জায়গা আছে, পাশ কাটিয়ে চলে যাও। আমি যাব না, আপনি গাড়ি সরাবেন? আমি গাড়ি সরাবো না, দেখি আপনি কি করেন। রাস্তাটা কি তোর কিনে নাকি? মাঝ রাস্তায় গাড়ি পার্ক করে ঘুমাবি? এই, তুই গাড়ি করছিস কাকে? কাকে করছিস? তুই গাড়ি করছিস? তোকে করছি রে, তোকে। চল। ইরফান, ইরফান, ইরফান ভাই, হেভি ক্যাচা লেগেছে ওদিকেই, আই তো ওর সঙ্গে। কি হয়েছে? আরে গাড়ি নিয়ে কি একটা ঝামেলা আছে, তুই গিয়ে দেখবি। চল চল, তাজি চল। ফিরোজা, কি হলো বলো তো? আবার কি ঝামেলা হলো? নবাবজাদা এসেছে এখানে, গাড়ি সরা এখান থেকে, নাহলে গাড়ি ঠুকে বেরিয়ে যাবে। কি সমস্যা? কাকে কি বলছিস তুই? তোর সাহস তো মন্দ না।
তুই আমাদের পৌর বস্তিতে এসে ঝামেলা করছিস। ঝামেলা কে করছে আগে দেখুন, তারপর কথা বলবেন। গাড়িটা সরাতে বলুন আগে। তুই আগে ক্ষমা চা, ক্ষমা চা, তারপর গাড়িটা সরবে। তুই জানিস ইনি কে? ইনি আমার দাদা। আর এরকম করে কথা বলছিস কেন তুই? গাড়ি এদিক দিয়ে যাবে না, তাই হর্ন মারছিলাম। খামোকা উনি মাথা গরম করছেন। কি হয়েছে আদিত্য? কি হলো? তোমার কি এখানে কাজ বাজ সব মিটেছে? যদি মিটে থাকে তাহলে প্লিজ গাড়িতে ওঠো। একটার পর একটা ঝামেলা, ডিসগাস্টিং। যা ভাই গাড়ি সরা, সমস্যা বাড়াস না, যা। টাটা ঝাড়ন, আবার আসবি কিন্তু। টাটা ঝাড়ন। মাধবী, এ কদিন ঝাড়নটাকে একেবারে কাছে কাছে রেখো, কেমন? কাজ ছাড়া করো না। এলাম। করিম চাচা, ঝুলন মাসি, ইরফান চাচা, আমি আসছি গো। খুব ভালো থাকিস জারো, সাবধানে থাকিস। এলাম। খুশি তো? মানে? আমার শর্তগুলো ভেঙে তুমি খুশি তো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তরটা দাও মাধবী। মুখে একরকম কথা বলে কাজে আর একরকম করো, এটাই কি তোমার প্র্যাকটিস? তুমি এরকম করে কেন বলছো আদিত্য? আমি যেই কথাটা দিয়েছিলাম সেটা তো আমি রাখতে চেয়েছিলাম, বলো। কিন্তু এখানে এসে যে আমরা এরকম একটা পরিস্থিতিতে পড়বো সেটা কি আমরা কেউ জানতাম, বলো? আমি কিছু জানি না মাধবী, আমি তোমাকে যা বলার ক্লিয়ারলি বলে দিয়েছি। নতুন করে আমার কিচ্ছু বলার নেই। দেখো, তুমি এটাও বলতে পারবে না যে আমি তোমাকে হেল্প করিনি। আমি তোমাকে সাহায্য করেছি, বাড়ির সকলের কাছ থেকে তোমাকে বাঁচাতেও চেষ্টা করেছি। কিন্তু তুমি আমার শর্তগুলো ভেঙে সমস্ত কিছু শেষ করে দিয়েছো মাধবী। এভাবে বলো না আদিত্য, আমি কি করতাম বলো? আমি জানি না মাধবী, শুধু এটা ভাবো যে এই মেয়েটাকে নিয়ে এখন কি করবে, বাড়িতে কি করে যাবে, কি বলবে সবাইকে। আচ্ছা আদিত্য, ওর সামনে এই সমস্ত কথা বলা কি ঠিক হচ্ছে বলো? প্লিজ মাধবী, এটা আমার কাছে কোনো সেন্টিমেন্টাল ইস্যু নয়। তোমার সেন্টিমেন্টে গুরুত্ব দিতে গিয়ে আমি আমার বাড়িতে অশান্তি লাগাতে পারবো না। একটা আনওয়ান্টেড বস্তির মেয়েকে এভাবে বাড়িতে সহজে আশ্রয় দেওয়া যায় না মাধবী, এটা অতটা সোজা নয়। ফুলমণি, আমি নেমে যাই, তোমরা আমার জন্য আর ঝগড়া করো না, আমাকে নামিয়ে দাও। না ঝাড়ন, এরম করিস না, তুই কোথায় যাবি? না ফুলমণি, আমি জানি তুমি আমাকে বাড়ি নিয়ে গেলে তুমি আরো বকা খাবে, ওখানে তো আমাকে কেউই যায় না। মায়ের কথা তোমাকে রাখতে হবে না ফুলমণি। তা হয় না সোনা, তুই এই অবস্থায় কোথায় যাবি, কি করবি? একটা অচেনা সম্পর্কহীন মেয়ে কি করবে এখন, সেটা নিয়ে তুমি এখন অস্থির হচ্ছ। আর আমি একে নিয়ে কি করব সেটা একবার ভাবতে পারছো না তুমি? আমি তো বলছি আমায় নামিয়ে দাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তুই নেমে যা, গাড়ি তো থামানোই আছে, যা। কি করছোটা কি তুমি আদিত্য? একা একা ও কোথায় যাবে? ও যখন যেতে চাইছে তুমি আটকাচ্ছ কেন? যাক। ও দাদা, ঝাড়ন! এ কি দেখবেন তো আপনাদের বাচ্চারা একা একা গাড়ি থেকে নেমে গেল?
এই গাড়িতে ওঠ, খুব সাহস হয়েছে না তোর? তো সব মাধবী, নাটক না করে ওকে গাড়িতে তোলো।